দিল্লির যন্তর মন্তর এখন অগ্নিকুণ্ড। কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নিয়ে সরব হয়েছে জেনজি। এতদিন দেখা গিয়েছিল স্বনামধন্য বৈজ্ঞানিক সোনাম ওয়াংচুক সেই প্রতিবাদের এক অন্যতম মুখ হয়ে দাঁড়িয়েছিলেন। টানা 20 দিন অনশন ধর্মঘটে থাকার পর পুলিশ জোরপূর্বক তাকে দিল্লির যন্তর মন্তর থেকে সরিয়ে নিয়ে যায়, আর এরপরেই ক্ষেপণাস্ত্রের মতো ঝাঁপিয়ে পড়ে যুবদল। সোমবার দিল্লিতে চলতে থাকে লাগাতার প্রতিবাদ, অপর দিক দিয়ে চলে পুলিশের লাঠিচার্জ। এই আন্দোলনকে সমর্থন করে বামেরাও। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী জানালেন, তারা পাশে ছিলেন এই তথাকথিত বিপ্লবী আরশোলা তথা যুবদের মতো কি সিপিআইএম এরও দাবি এক? সুজনদা, সিঞ্জিনি বলছি ট্রু নিউজ বাংলা থেকে। ককরোচ জনতা পার্টির আন্দোলন নিয়ে একটু কথা বলবো। প্রথম প্রশ্ন আমার, ককরোচ জনতা পার্টির ছাত্র অভ্যুত্থান কি সিপিআইএম ও এসএফআই সমর্থিত? যে দাবিতে গোটা দেশের কম বয়সী ছেলে মেয়েরা বিশেষ করে আন্দোলিত হচ্ছে, সেই দাবিটা তো যুক্তিসঙ্গত। সেই দাবিটা হচ্ছে যে ভবিষ্যৎকে নষ্ট করা হচ্ছে, সরকার অপদার্থতা করছে, যত পরীক্ষা তার চেয়ে লিক বেশি হচ্ছে, এবং তারপরেও নিজেদের মতন করে এমন ভাবে তৈরি করা হয়েছে ব্যবস্থাপনাকে, যেখানে কার্যত ছেলেমেয়েরা নিজেদের যোগ্যতার পরিচয় সবটা দিতে পারছে, সেটা না পারে তার মতো করে ব্যবস্থা হচ্ছে। প্রায় একটা অপদার্থতা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিটা জাস্টিফাইড, কিন্তু শুধু তো এইটুকু না, যেভাবে বিশেষ করে আরশোলা বলে দাগিয়ে দেয়া হলো চিফ জাস্টিসের ঘর থেকে, কখনো হয় নাকি? তার থেকে বোঝা যায় যে রাষ্ট্র কোন চোখে কম বয়সী ছেলে মেয়েদের দেখছে। তার বিরোধিতা খুবই স্বাভাবিক। বিরোধিতায় মানুষ রাস্তায় নেমেছে। ছাত্ররা শুধু এসএফআই না, এসএফআই, এআইএসএফ, এআইএসএফ সহ এআইএসএফ, এই যত ছাত্রদের সংগঠন, তারাও সবাই এক্ষেত্রে একজোট। কে কার পাশে আছে চেয়ে বড় কথা হচ্ছে সবাই একজোটে একটা মনোভাব নিয়েছে। আন্দোলনটার মধ্য দিয়ে তা প্রতিফলিত হচ্ছে। আমি এবং আমরাও মনে করি এই আন্দোলনটা জাস্টিফাইড। সুজনদা, সরকারের ধারণা লেফট বা আল্ট্রা লেফট এবং কংগ্রেসের এনএসইউআই 2029 সালের লোকসভা নির্বাচনের আবহ গরম করার জন্য পর্দার আড়াল থেকে এই আন্দোলন সংগঠিত করছে। আপনি এই বিষয়টি নিয়ে কি না, বলবেন? ওরা ঠিক বলছে না। ওরা একদমই ঠিক বলছে না। মানুষের যে একটা স্বতঃস্ফূর্ত মন আছে, মানুষ যে কিছু বোঝে, কম বয়সের ছেলেমেয়েরা যে তাদের বোঝে না এমনটা নয়, তারা যথেষ্ট বোঝে। এটাকে অস্বীকার করার প্রবণতা। সরকারের যদি মনে হয় যে একমাত্র সরকারের গুটিকতেক মন্ত্রী তারা যত অসভ্যতাই করুক তার বিরুদ্ধে কেউ কিছু বলবে না, এটা হয় না। মানুষ তো চোখের সামনে দেখছে যে কিভাবে বিজেপি সরকারের নেতা মন্ত্রীরা এখন ইথানল যেভাবে পেট্রোলে মিশিয়ে দিয়ে ব্যবসা করা হচ্ছে, মন্ত্রী এবং মন্ত্রীর পরিবার তার মতন করে যেভাবে চলছে, কিংবা শাহ গোষ্ঠী স্বরাষ্ট্রমন্ত্রী তার পরিবার, মানে দেশকে চুষে নিজেরা বড় হব, এই যে মনোভাবটা, এবং তারপর মানুষকে কার্যত ঠকিয়ে আদানি আম্বানি মার্কা ব্যবসাকে বড় করব, তার সুযোগ নেব দেশের শাসক দল, এটা কেন মানুষ মানবে? এটা এরকম নয় যে একটা রাজনৈতিক আবহ এই ঘটনার পিছনে মূল হচ্ছে, আন্দোলনের পিছনে মূল হচ্ছে প্রকৃত অর্থে বঞ্চনা, উপেক্ষা এবং অসভ্যতা এবং অসততা যা কেন্দ্রীয় সরকার করে যাচ্ছে, তার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত জনরোষ, তারই প্রতিফলন। সুজনদা, কারা এই যুবক যুবতী যারা এত বড় বিপুল সংখ্যায় একত্রিত হয়েছে? সবাই তো ছাত্র নন, তার মধ্যে আর ছাত্র ছাত্রী ছাড়া আর কি ধরনের লোকজন একত্রিত হয়েছে ওখানে? কারা এই ছাত্রছাত্রী? মানে এরা সবাই দেশের ছাত্রছাত্রী। এরা সবাই এই রাষ্ট্রেরই লোক।
এই দেশেরই লোক, হুম নাগরিক, তারা তাদের নিজেদের দাবি, এবং আপনি দেখতে পাচ্ছেন বাড়িতে না বলে কম বয়সের ছেলে মেয়ে নিজের মতন করে মনে করছে না এখানে না গেলে অন্যায় হবে। এবং বিশেষ করে এই আন্দোলনটা চলতে চলতে সোনম ওয়াংচুক, তার মতন বিজ্ঞানী, প্রতিষ্ঠিত, সারা দেশ কেন দেশের বাইরের লোকেরা পর্যন্ত জানে, তার কথার কোনো মূল্য নেই, তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হবে। কোন সরকার? যে সরকার ধর্ষকের পাশে দাঁড়ায়, তার গলায় মালা দেয়। ফলে মানুষ বুঝতে পারছে এটা শুধু কম বয়স বেশি বয়সের ব্যাপার না, এই রিয়াকশনটা সবার আছে। যখন কৃষক আন্দোলন হচ্ছিল তখন তো একই কথা বলা হয়েছিল, হুম তাদের রাজনৈতিকভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। হুম তাতে কি লাভ হলো? লক্ষ লক্ষ মানুষ যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে এবং তারা যেভাবে একটা বড়ভাবে দাঁড়িয়েছে, তাই কৃষক নিজেকে বাঁচাবার জন্য লড়াইতে থেকেছে, কম বয়সের ছেলে মেয়ে নিজেকে বাঁচাবার জন্য রাস্তায় নামছে। এটাকে অন্য কোনো ভাবে দাগিয়ে দেওয়ার প্রচেষ্টা করাটা ভুল হবে সরকারের পক্ষ থেকে। সরকার বসুক, আমাদের দেশে কেন সর্বত্রই গণতন্ত্রে ডায়লগ আর ডায়লগ আর ডায়লগ। ওরা বসে বলছে আরে কথা বলুন, কথা বলুন, কথা বলুন। সোনম ওয়াংচুকের বাবা, তিনি যখন অনশন করেছিলেন, তৎকালীন সরকার অন্তত ডায়লগ করেছিল হুম লাদাখে গিয়ে। আর এই সরকার তার সরকারের সিট তার পাশে যন্তর মন্তর চারদিক ঘিরে রেখে একটা জেলখানা করে দিয়েছে, যেন ওরা শত্রু, যেন ওরা এদেশের নাগরিক না, যেন ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাটাই সরকারের কাজ। সরকারের অপদার্থতা এবং তারপরে রিনিউড অপদার্থতা মানুষের বিক্ষোভের মূল কারণ এটাই, এবং এটা স্বাভাবিক। সুজনদা, কংগ্রেস এবং সিপিআইএম এর সমর্থন থাকলেও তারা সামনে থেকে একটা দূরত্ব বজায় রাখছে, প্রকাশ্যে সমর্থন দিচ্ছে না কেন? সামনে থেকে কে কি করেছে আমি জানি না। আমি এবং আমার বন্ধুরা হুম রাজনৈতিক, হুম আমরা পাশে গিয়ে দাঁড়িয়েছি, হুম মানে স্পটে গিয়ে উপস্থিত হয়েছি। হুম এবি বেবি আমার পার্টির সর্বভারতীয় সম্পাদক, হুম তিনি সংহতি জানাবার জন্য, হ্যাঁ এটা পার্টির প্রোগ্রাম না, সিপিআইএম এর প্রোগ্রাম না, যে সিপিআইএম ওখানে একেবারে ঝান্ডা ফান্ডা খুলে নেতা করেনি, হুম পাশে গিয়ে দাঁড়িয়েছে। হুম বৃন্দাকারার সবাই জানেন, বুলডোজারের সামনে গিয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি সহ। ফলে আমরা অবশ্যই এই ধরনের স্বাভাবিক ন্যায্য দাবির আন্দোলনকে সমর্থন করছি। সুজনদা, আমরা অত্যন্ত আবেগঘন কিছু দৃশ্য দেখেছি, যেখানে এক যুবক পুলিশকে বলছেন মারো আরো মারো। এই আবেগ কতদিন টিকবে? কতদিন টিকবে সেটা চেয়ে বড় কথা হচ্ছে এই আবেগটা খুব স্বাভাবিক, এবং বড় কথা হচ্ছে এই আবেগটাকে যে দেশের সরকার বুঝতে চায় না, যারা যুক্তিও মানে না, আবেগও মানে না, তাদের পতন অনিবার্য। ধর্মেন্দ্র প্রধান যদি ইস্তফা দেন, তাহলেই কি জনতা ককরোচ পার্টির আন্দোলনের সমাপ্তি হবে? সেটা ওরা ঠিক করবে, সেটা ওরা ঠিক করবে। ওদের প্রাথমিক দাবি হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তার মানে আসলে দাবিটা হচ্ছে এই পরীক্ষা ব্যবস্থাটাকে ঠিক করা, হুম কলুষমুক্ত করা। হুম হুম তার মধ্য দিয়ে যেভাবে কম বয়সের ছেলেমেয়েরা বিপন্নতা বোধ করছে, সেখান থেকে বেরিয়ে আসা। সরকার হুম সঠিক পদক্ষেপ নিলে নিশ্চয়ই ওরা বলবে যে এই ক্ষেত্রে সরকার বেঠিক করেনি। কিন্তু দ্যাট ডাজ নট মিন যে আশলা বলার মধ্য দিয়ে যে মনোভাব সরকারের কাজ করেছে, বা রাষ্ট্রের কাজ করেছে, রাষ্ট্রের হয়ে জুডিশিয়ারি কাজ করেছে, সরকার চুপ করে থেকেছে, সেই মনোভাবটার বদল হওয়াটা তো জরুরি। নিশ্চয়ই। ওকে। সুজনদা, এই দলের তেমন কোনো সংগঠন নেই, মাত্র একজন নেতার নামেই সামনে আসছে। কারা এই দল পরিচালনা করছে? শক্তিশালী সংগঠন ছাড়া সরকারের বিরুদ্ধে এই দল কিভাবে লড়াই চালিয়ে যাবে? আপনাদের সরকারের বিরুদ্ধে লড়াইয়ের চেয়ে এইভাবে দেখা উচিত ন্যায্য দাবিকে সামনে এনে স্বাভাবিক মানুষের রিয়াকশন, কি কম বয়সীদের রিয়াকশন, তার প্রতিফলন। হুম এটা এরা একটা রাজনৈতিক দল হিসেবে ভোটে দাঁড়াবার প্রস্তুতি করেছে বলে যেটা সরকার দাগিয়ে দিতে চাইছে, হুম আমার ধারণা সেটা এখনো পর্যন্ত ঠিক না। কিন্তু সরকার যদি এরকম মনোভাব
নিয়েই চলতে থাকে, ভবিষ্যৎ কি হবে সেটা ওরা ঠিক করবে, কিন্তু ওদের দাবিটা যুক্তিসঙ্গত। তখন কে নেতা, কে কোন জায়গায় স্পটে দাঁড়িয়ে আছেন তার উপর সবটা নির্ভর করে না। এরা যখন শুরু করেছিল তখন তো সোনম ওয়াংচুকও সঙ্গে ছিলেন না, স্বাভাবিকভাবে আছেন। হুম, এরকম এখন অনেক লোক আছেন আমি দেখতে পাচ্ছি, অনেক লোক। আমি ক্রমশ নাম বলে তো লাভ নেই, হুম, সেটা তাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আছেন, রাজনৈতিক দল করেন না এমন অনেক মানুষও আছেন হুম। যারা মানুষের বিবেকের মতন করে চলেন। সুজনদা, ওকে, এই ওকে, দলের সঙ্গে হ্যাঁ, কি আপনার কথা হয়েছে যাতে এসএফআই এবং ককরোচ পার্টি যৌথভাবে কলকাতার রাস্তাতেও একই ধরনের আন্দোলন গড়ে তুলতে পারে? আমি মনে করি না যে তার জন্য আমার কথা বলতে হবে। আমি আচ্ছা। মনে করি যে তার জন্য ওরা নিজেরা কথা বলতে যথেষ্ট পারে। এসএফআই এর সর্বভারতীয় নেতৃত্ব, সৃজন হুম, ভট্টাচার্য সম্পাদক, হুম, আদর্শ সভাপতি, ঐশী ঘোষ যুগ্ম সম্পাদক হুম। সহ দিল্লি বেসড যারা, তারা অবশ্যই আলাপ আলোচনার মধ্যে আছেন এবং থাকছেন। এবং সুজনদা, হ্যাঁ, আইএসএল লিডারশিপ হোক আর এসএফআই লিডারশিপ হোক, হুম, তারা তো অনশনেও আইএসএল লিডারশিপ আগে থেকে বসেছেন, হুম, এসএফআই লিডারশিপ তারাও পরে অনশনে অংশ নিয়েছেন। হুম। ফলে এইভাবে আমি দেখার পক্ষপাতী। এটা কাদের আন্দোলন, তার কে নেতা হবে, এইটার জন্য এই আন্দোলন নয়। সুজনদা, সাক্ষাৎকারের শেষ প্রশ্ন। নেপাল ও চীনের ছাত্র বিপ্লবের মতো স্লোগান উঠছে, শুনে মনে হচ্ছিল সেগুলো এসএফআই এর স্লোগানের সঙ্গে মিল রয়েছে। দিল্লির যুব সমাজ সাধারণত খুব বেশি রাজনীতিতে সক্রিয় নয়, আর দিল্লিতে জেএনইউ ছাড়া এসএফআই এর উপস্থিতিও সীমিত। আপনি কি এবার এই আন্দোলনকে আন্না হাজারের আন্দোলনের মতন একটি বৃহত্তর গণ আন্দোলনে পরিণত করার চেষ্টা করবেন? আন্না হাজারের আন্দোলনের পরিণতি কি হয়েছে সবাই দেখেছেন। হুম, তার পিছনে কারা ছিল সেটা নিয়েও অনেক চর্চা হয়েছে, আমি সেসব আলোচনায় যাচ্ছি না। হুম, দুই সাম্প্রতিক সময় আপনি যারা বলতে চাইলেন বোধহয় নেপালে অথবা শ্রীলঙ্কায় হুম, অথবা বাংলাদেশে জেনজি মুভমেন্ট বলে কিছু মুভমেন্ট হয়েছে। হুম, ইদানিংকালে ইস্যুর ভিত্তিতে এই আন্দোলন নানা জায়গাতে আমাদের প্রতিবেশী দেশগুলোতেও বেড়েছে। হুম। এখানে কি পরিণতি নেবে এটা ঠিক করার অথবা ঠিক করে দেবার অধিকারী আমি নই, অধিকারী আমরা নই। এটা ওরা যথেষ্ট বিবেচনা বোধ নিয়েই এখনো পর্যন্ত চলছে, সেইভাবেই চলতে পারবে বলে আমার ধারণা। পরিণতি কি হবে সেটা আজকেই বলাটা উচিত নয়, আমার পক্ষে তো নয় বটেই। সৃজনদা, এত কিছুর মধ্যেও ট্রু নিউজকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ওকে, ইউ সো ওকে, মাচ। ওকে, ওকে।